রাব্বি, আপনি জানেন গত ২ দিন থেকে কিন্তু টাঙ্গাইলের যে যমুনা নদী সহ টাঙ্গাইলের কয়েকটি নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত। যে বিপদসীমার উপর দিয়ে বইছিল তা কিন্তু ২ দিন ধরে বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইল উপজেলার বাসাইলের এই যে আন্দিরাপাড়া, এই আন্দিরাপাড়া এলাকাতে। এই আন্দিরাপাড়ায় আপনি লক্ষ্য করছেন যে এই যে একটি গ্রামীণ সড়ক রয়েছে, এটি গতকাল সন্ধ্যার দিকে কিন্তু পানির যে প্রবল চাপ, সেই চাপে এই রাস্তাটি ভেঙে যায় এবং রাস্তাটি ভেঙে যাওয়ার পরে এর পাশের যে ক্ষেত রয়েছে এবং আশেপাশে যে কয়েকটি গ্রাম রয়েছে, সেই গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে। এবং এখানে স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি যে টাঙ্গাইলের যে যমুনা নদী সহ ৩টি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে এখন যে রয়েছে, সেই বিপদসীমা কিছুটা কম থাকার কারণে কিন্তু ওই যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে যে পানিবন্দী মানুষ রয়েছে তাদের দুর্ভোগ কমেনি। তারপর এই যে এর যমুনা ভুয়াপুর এবং টাঙ্গাইল সদর ছাড়াও কিন্তু টাঙ্গাইলে আরো ৪টি উপজেলা রয়েছে। সেই ৪টি উপজেলার মধ্যে নিম্নাঞ্চলের মধ্যে একটি রয়েছে এই বাসাইল। এই বাসাইলে কিন্তু অনেক নিম্নাঞ্চল, যে কারণে কিন্তু ওই টাঙ্গাইল সদর এবং ভুয়াপুরে পানি বৃদ্ধির পাওয়ার পরেই কিন্তু এই অঞ্চলগুলোতে আসলে পরবর্তী পানি ঢোকার কারণে এই এলাকার মানুষ এই বন্যা কবলিত এলাকার মধ্যে পড়েছেন, এবং যে কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে মানুষের বাড়িঘর কিন্তু এই পানি উঠে গেছে এবং অনেকে কিন্তু এই বাড়িঘরের মধ্যে বন্দী হয়ে পড়েছেন। যে কারণে কিন্তু তারা জানিয়েছেন যে এই যে বন্যা কবলিত যারা রয়েছেন তাদের গোখাদ্য সহ তাদের বিশুদ্ধ খাবার পানি যেগুলো রয়েছে, খাবার সংকট দেখা যায়, বিশেষ করে শিশু খাদ্য সহ আরো অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যে বিষয় থাকে, তারা সেই বিষয়গুলো অনেক দুর্ভোগের মধ্যে রয়েছেন। আর এছাড়াও যে এই যে সড়কগুলো ভেঙে যাচ্ছে, এই সড়ক ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই যে চলাচলের যে বড় যে সমস্যা তৈরি হচ্ছে, দুর্ভোগ তৈরি হচ্ছে, এখন কিন্তু এটা যদি সঠিক সময়ে এটার মেরামত না করা হয় তাহলে কিন্তু এটা অনেক দুর্ভোগ পোহাতে হবে এলাকার মানুষের। জি রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ রানা।